ঠিক আছে আপা, দোয়া রাখি। আসসালামু আলাইকুম। একেবারে টাটকা। এই সময় আসলে রস পাওয়া খুব দুষ্কর ব্যাপার। ভাগ্য ভালো, আমি গ্রামে এসে যেমন টাটকা রস পাবো আমি কখনো ভাবিনি। একটু খেয়ে দেখি কেমন। মাশাআল্লাহ, অনেক মিষ্টি, তবে ঠান্ডা যে অতিরিক্ত ঠান্ডা হলে যে একটা মিষ্টি, কড়া মিষ্টি হয়, সেই মিষ্টিটা নয়, তবে মিষ্টি ভালো। এই ঠান্ডাটা পাবেন হচ্ছে যত ঠান্ডা হবে তত রাতে মিষ্টিটা, রাতে হ্যাঁ রাতে তো যত ঠান্ডা হবে তত মিষ্টিটাও রসটাটা গাঢ় ভালো হবে, লাগে। খেতেও ভালো লাগে। মাশাআল্লাহ, খুব ভালো। আরো পরে খাবো, খড়িতে দাও, ততক্ষণ আমি ভিডিও করে খড়িতে দিই এটা। তা এমন বিকেলবেলা এসে আপনারা আমার মতো করে এই রকম টাটকা রস খেজুর গাছ থেকে পেড়ে খাবেন। আসলে এর মতো মজা পাবেন না কখনোই আমার কাছে মনে হয়। আর এরকম গাছে থেকে পেড়ে এর খাওয়ার যে একটা তৃপ্তি, এর যে খাওয়ার একটা মজা, এটা আসলে না আসলে তো আসলে বোঝা যায় না, না খেলেও বোঝা যায় না, তাই না? তা আমরা গ্রামে আসবো, গ্রামের সুন্দর জায়গাগুলো, সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব, পাশাপাশি আমরা কিন্তু রস পেড়ে খাবো। আমার মতো এসে অবশ্যই আপনারা এইভাবে খেজুরের রস খাওয়ার চেষ্টা করবেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন আমার বড় শালক বা শালা যেটাই বলেন, ওর সঙ্গে করে আসলে আমার এখানে আসা, গ্রামের মধ্যে আসা। ঠান্ডা হলে আর একটু ভালো লাগে। কেমন লাগছে একটু যদি বলতে? কেমন? প্রথম কাঠের রস অনেক ভালো, আচ্ছা যদি রাতে খাওয়া যায় এসে আরো ভালো লাগে। আচ্ছা, মানে কি মিষ্টি পরিমাণটা বেশি হয় না? হ্যাঁ, মিষ্টির পরিমাণটা বেশি, ঠান্ডা ঠান্ডা, তবে সুস্বাদু লাগে। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে আসলে যত রাত হবে তত মিষ্টিটা গাঢ় হবে, যত ঠান্ডা হবে, এক কথায় যত ঠান্ডা হবে তত মিষ্টিটা ততটাই গাঢ় হয়, খেতেও ভালো লাগে। তা আমরা চলুন। এভাবে টাটকা রস দেখুন, অসাধারণ একটি ভিউ, অসাধারণ একটি দৃশ্য। আমরা এইভাবে খেজুরের রস, খেজুরের টাটকা রস আমরা ইনশাল্লাহ খাবো। আর আমি খাই একবার, দেখুন। বেবি লোশন, বেবি ক্রিম আর 6টা আছে, 200 গ্রাম তেল দিয়ে দেন। মাশাআল্লাহ, এতটা ভাগ্য আমার ভালো যে এই শীতের সময় এসে বিক্রি হচ্ছে না ভাই, এত সুন্দর একটা পরিবেশে খেজুরের রস খেতে পারবো, এটা সত্যি আমার ভাগ্য। তা আপনারা অবশ্যই গ্রামে আসবেন, গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন, গাছে থেকে পেরে আমার মতো করে কে খেজুরের রস খাবেন। সত্যি অন্যরকম একটি তৃপ্তি, অন্যরকম একটি অনুভূতি। আমরা চেষ্টা করব গ্রামে আসবো যখন, মাঝে সাঝে আসলে আমাদের গ্রামে বেড়ানো উচিত, গ্রামের মানুষের সঙ্গে মেশা উচিত, গ্রামের দৃশ্যগুলো সচক্ষে দেখে সে জায়গাগুলো বেরিয়ে ঘুরিয়ে সুন্দর সুন্দর আমার মতো এরকম লোকেশনে যে এইভাবে যারা খেজুরের রস খেয়েছেন বা খাবেন, বুঝবেন যে আসলে কতটা মানে তৃপ্তি আর কতটা মজা। আমি সত্যি ধন্য যে কুষ্টিয়াতে এসে এত সুন্দর একটি পরিবেশে আমি খেজুরের রস খেতে পেলাম। কোনো একটি সময়, আবার কোনো একটি মুহূর্তে আপনাদের হয়তো কোনো খেজুরের বাগানে যে এই ধরনের খেজুর গাছ লাগানো দৃশ্য দেখুন, এরা আবার কাটছে দেখছি এখানে। এটা কেটে হয়তো, এটা কতদিন পরে এখান থেকে রস পাওয়া যাবে? মোটামুটি আজকে থেকে হবে। মানে আজকে কাটছো, আজকে রাতেই রস সংগ্রহ করা সম্ভব? তো এই হলো অবস্থা। আজকে রাতেই তারা এই রসটি সংগ্রহ করবে, গাছ কাটা হচ্ছে। তা আমরা ইনশাল্লাহ সামনে নতুন একটি কোনো ব্লগে, কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।